আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তোমাদের জিই সোসিওলজি যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি সাজেশান নিয়ে আলোচনা করব। অনেকেই কমেন্ট করছিলে সাজেশানের জন্য, তো আমি 15 মার্কের সাজেশান অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমাদের। আজকে আমি আলোচনা করব 10 মার্কের সাজেশান। 10 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলি খুব ভালো করে তোমাদের মনোযোগ সহকারে পড়তে হচ্ছে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। তোমরা খাতা বের করো, লিখে নাও। আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নিতে পারবে। এক নাম্বার দিয়ে লেখো, জাত ও শ্রেণী ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। হলো 2 নাম্বার লিখো, জাতির কার্যগত পরিবর্তনের দিকগুলি লেখো। নেক্সট লিখো, পশ্চিমীকরণ ও আধুনিকীকরণের পার্থক্য লিখো। তারপর লিখো, আধুনিকীকরণের সংজ্ঞা, কারণ এবং বৈশিষ্ট্য লেখো। তারপর লিখবে প্রতিনিধিত্বমূলক রাজনীতি ব্যবস্থা। তারপর লিখবে রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট লিখবে ধর্মনিরপেক্ষীকরণের অর্থ, বৈশিষ্ট্য, কারণ লেখো। এর মধ্যে থেকে যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আমি আরেকবার বলছি, জাত আর শ্রেণী ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, জাতির কার্যগত পরিবর্তনটাও খুব ইম্পর্টেন্ট, আধুনিকীকরণের পার্থক্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আধুনিকীকরণের সংজ্ঞা, কারণ, বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রতিনিধিত্বমূলক এটা একবার দেখে যাবে। রাজনীতিতে জাতির ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর্মনিরপেক্ষীকরণের অর্থ, বৈশিষ্ট্য, কারণ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো একটু ভালো করে অবশ্যই পড়তে হবে। লাস্ট সেমিস্টার কোনোভাবেই ব্যাক পেপার আনা যাবে না। সকলকে আমি বারবার বলছি, কোনোভাবেই কিন্তু ব্যাক পেপার আনবে না। আগের সেমিস্টারে কয়টা সাবজেক্ট ব্যাক পেয়েছো না পেয়েছো সেটা আমি জানি না, কিন্তু এই লাস্ট সেমিস্টারটা অবশ্যই একটু ভালো করে পড়তে হয়, এবং এই লাস্ট সেমিস্টারটা একটু কঠিন হয়ে থাকে, ঠিক আছে? তো একটু ভালো করে অবশ্যই পড়তে হবে। কঠিন কোনো বিষয় নেই। তোমরা যদি মন থেকে চাও, মন থেকে পড়ো, সফলতা অর্জন করতে চাও, একটু পড়ো, দেখবে কিন্তু অনায়াসে কিন্তু সুন্দর নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 5 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ এই সাবজেক্টের সাজেশানগুলো পড়তে থাকো, খুব সুন্দর করে নোট তৈরি করো এবং সুন্দরভাবে এগিয়ে যাও। আমরা রয়েছি পাশে সর্বদা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের এমন সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।